আমি একবার নিউজ রুমে সরাসরি আপনাদের নিয়ে যাব, আমার সহকর্মী কুসুমিতা আরেকবার আপনাদের জন্য অত্যন্ত সহজ ভাষায় পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেবে যে এই ড্রাফট রোলে আপনার নাম আছে নাকি নেই, সেটা আপনারা জানবেন কিভাবে, বুঝবেন কিভাবে, স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে। কুসুমিতা। একেবারে সুব্রজিৎ, আমি আপনাদের শুরুতেই দেখিয়ে দেবো। দেখুন, উপায় কিন্তু দুটো রয়েছে। এক, আপনার হাতে থাকা মোবাইল ফোন আপনি ব্যবহার করতে পারেন, যেখানে ইসিআই নেট কিভাবে আপনি ডাউনলোড করে ব্যবহার করবেন আমি আপনাদের দেখাবো। তবে তার আগে যদি আপনারা ডেস্কটপ ব্যবহার করে, ল্যাপটপ ব্যবহার করে দেখতে চান যে খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা বা আপনার পরিবার পরিজনের নাম রয়েছে কিনা, কিভাবে আপনি দেখবেন, ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন দুটো ওয়েবসাইটের কথা বলেছে। এই মুহূর্তে আমি লগ ইন করেছি voters.eci.gov.in এই ওয়েবসাইটে, voters.eci.gov.in এই ওয়েবসাইটে যখন আপনি লগ ইন করছেন তখন কিন্তু আপনার সামনে এই পেজটা খুলছে। এই পেজের বাঁ দিকে এই মুহূর্তে আমাদের কোনো প্রয়োজন নেই, সোজা চলে আসবো পেজের ডান দিকে যেখানে সার্ভিসেস রয়েছে। আচ্ছা, কেন আমাদের বাঁ দিকটা প্রয়োজন নেই এই মুহূর্তে পরিষ্কার করে শুরুতেই আপনাদের বলি। একেবারে বিহার, আপনারা জানেন এসআইআর প্রক্রিয়া বিহার দিয়ে শুরু হয়েছে 2025-এ, যেখানে এসআইআর শেষ হয়েছে, 47 লক্ষের নাম বাদ গিয়েছে। খসড়া ভোটার তালিকায় কিন্তু 65 লক্ষের নাম বাদ গিয়েছিল, কিন্তু ফাইনাল লিস্ট যখন এলো সেখানে 47 লাখের নাম বাদ গেল। তারপরে বিহারে বিধানসভা নির্বাচন, সেটাও কিন্তু হয়ে গিয়েছে। এই পুরো অংশটা হচ্ছে বিহারের জন্য। যারা এনআরআই এটা তাদের জন্য, যারা নতুন ভোটার রেজিস্ট্রেশন করবেন এটা তাদের জন্য, কারেকশন যাদের হবে এটা সেখানে প্রয়োজন হবে, ডিলিশনের জন্য এটা দরকার, ফর্ম 12C, ফর্ম M, এগুলো পুরোটাই হচ্ছে আলাদা। এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। আমাদের দরকার হচ্ছে এসআইআর 2026, এই যে ডান দিকের অংশ, এই সবটা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ মোট 11টি যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে এসআইআর হচ্ছে, এটা হচ্ছে তাদের জন্য। আজকে আমরা মূলত নজর রেখেছি যে ড্রাফট তালিকায় আপনার, আমাদের পরিবারের লোকজনের নাম রয়েছে কিনা। তাহলে আমরা কোন অপশনটা ব্যবহার করব? প্রথমে আমরা ওয়েবসাইটে লগ ইন করার পর একদম ডান দিকে চলে আসবো, এসআইআর, যেখানে এখানে সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর। আপনি বুঝতেই পারছেন এই পেজটাই কিন্তু আপনার জন্য সবথেকে জরুরি। প্রথম যে অপশনটা রয়েছে রেজিস্টার কমপ্লেন অর শেয়ার সাজেশন, এই মুহূর্তে প্রয়োজন নেই। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস প্রয়োজন নেই। বুক আ কল উইথ বিএলও, ই এপিক ডাউনলোড, ই এপিক নাম্বার, এই মুহূর্তে আপনার কাছে যদি এপিক কার্ড না থেকে থাকে, এপিক নাম্বার যদি আপনার মনে না থাকে, আপনি এই ই এপিকটা ডাউনলোড করে কিন্তু নাম্বারটা পেতে পারেন এবং তার মাধ্যমে ভোটার লিস্টে খসড়া তালিকায় আপনার নাম আছে কিনা চেক করতে পারেন। সবথেকে গুরুত্বপূর্ণ এক্ষুনি হচ্ছে আমাদের জন্য এই পিঙ্ক বক্সটা। এই যে পিঙ্ক বক্সটা রয়েছে যেখানে স্পষ্ট লেখা রয়েছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, গোলাপি রঙের বক্স, যেখানে আপনি আপনার ভোটার লিস্ট দেখতে পাবেন, আপনার পোলিং ডিটেলস অর্থাৎ কোনটা আপনার পোলিং বুথ, কত আপনার পার্ট নাম্বার, সমস্তটা আপনি জানতে পারবেন। কেই বা আপনার এমএলএ, কেই বা আপনার এমপি, আপনি সবটাই কিন্তু জানতে পারবেন। আসুন দেখি পিঙ্ক বক্স ক্লিক করলে কি দেখা যায়। পিঙ্ক বক্সে আপনি ক্লিক করলেন, এই খুলে গেল আপনার পরের পেজ। দেখতেই পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই নেট, এটার কিন্তু এই হচ্ছে পেজ। তিনটে অপশন রয়েছে কিন্তু এখানে। এই যে হলদে রঙের যে পোর্শনটা রয়েছে, আপনি আপনার এপিক নাম্বারটা দিয়ে এখানে সার্চ করতে পারেন। তার পাশেই রয়েছে আপনি ডিটেলসে সার্চ করতে পারেন যদি আপনার কাছে এপিক কার্ড না থেকে থাকে, আর আপনি মোবাইল ফোনের মাধ্যমেও পুরো ডিটেলটা জানতে পারেন। শুরুতেই চলে আসি, এপিক নাম্বার দিয়ে আপনি কিভাবে সার্চ করবেন। প্রথমে আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। যে 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, সেখানেই কিন্তু মূলত সেই ভাষাগুলোই কিন্তু এখানে সিলেক্ট করা রয়েছে। তো আমরা পশ্চিমবঙ্গের জন্য আসাম পাবো, মাফ করবেন, বাংলা পাবো। এবার আপনি এখানে আপনার এপিক নাম্বার দিচ্ছেন। এপিক নাম্বার ম্যান্ডেটারি, আপনি আপনার এপিক নাম্বার দিলেন। এখানে আপনি আপনার স্টেট সিলেক্ট করলেন, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এবার হচ্ছে আপনার এখানে ক্যাপচা কোড দেওয়া রয়েছে অনলাইন ব্যবহার করার দরুন, আমরা সবাই জানি ক্যাপচা হচ্ছে ম্যান্ডেটরি। ক্যাপচা আপনি দিলেন, সার্চ করলেন, তালিকা বেরিয়ে গেল যেখানে আপনি আপনার ডিটেল পেয়ে যাচ্ছেন। আমি যেহেতু আমার এখানে এপিক নাম্বার দিলাম না, সেই কারণে এখানে আমি আপনাদের ডিটেল তালিকা দেখাতে পারছি না, কিন্তু আপনারা ডিটেল তালিকা এই পদ্ধতিতেই পেয়ে যাবেন যদি আপনার কাছে এই মুহূর্তে এপিক কার্ডটা, এপিক নাম্বারটা থেকে থাকে। যদি আপনার কাছে এই মুহূর্তে ধরুন আপনার হাতের কাছে ভোটার কার্ড নেই, ভোটার নাম্বার বা এপিক নাম্বার আপনার মনে নেই, আপনি কি করবেন? প্রথমে আপনি চলে যান আপনার সার্চ বাই ডিটেল, নীল রঙের মাঝখানে যে অপশন রয়েছে সেখানে গিয়ে আপনি আপনার যে স্টেটটা সিলেক্ট করুন, ওয়েস্ট বেঙ্গল। আপনার এখানে অটো চয়েস আসবে, বেঙ্গলি, আপনি আপনার ভাষা সিলেক্ট করে নিলেন। এবার এখানে আপনি আপনার নামটা দিন। নাম দেওয়ার পরে এখানে আপনার আত্মীয়ের নাম দিতে হবে, সেটা আপনি দিলেন। এবার আপনাকে আপনার ডেট অফ বার্থ দিতে হবে,
তার সঙ্গে আপনার বয়স মেনশন করলেন, আপনার জেন্ডার মেনশন করলেন। এইবারে চলে আসুন পেজের নিচের দিকে। এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। ধরুন আপনি কোচবিহারের বাসিন্দা, কোচবিহারে চলে এলেন। আপনার কোচবিহার জেলার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা কেন্দ্র কোনটা, ধরে নিন মাথাভাঙা। মাথাভাঙা দিলেন। এখানে আপনার ক্যাপচার অপশন রয়েছে, আপনি ক্যাপচা দিয়ে সার্চ করবেন, আপনার নাম আছে কিনা আপনি স্পষ্ট দেখতে পারবেন। একেবারে আপনার পোলিং বুথ থেকে শুরু করে আপনার ক্রমিক নাম্বার থেকে শুরু করে পার্ট নাম্বার সমস্তটাই আপনি দেখতে পাবেন, আপনার রিলেটিভের নাম দেখতে পাবেন এবং পুরোটাই। এবার হচ্ছে আপনি ডিটেল চাইছেন না, আপনি এই ওয়েবসাইটে যে ওয়েস্ট বেঙ্গল মাপ করবেন যে ইসিআই এর ওয়েবসাইট যেটা দিয়ে আপনি গেছেন voters.in দিয়ে ঢুকেছেন, সেটাতে গিয়ে আপনি মোবাইলের মাধ্যমে দেখতে চাইছেন। কিভাবে দেখবেন? প্রথমে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নিলেন ওয়েস্ট বেঙ্গল। এবার আপনি আপনার ল্যাঙ্গুয়েজ পেয়ে গেলেন বাংলা, আপনার মোবাইল নাম্বার দিলেন, এখানে আপনি ক্যাপচা ফিল আপ করলেন, আপনার এখানে ওটিপি আসবে ফোনে। এইখানে খুব উল্লেখযোগ্য, মোবাইল দিয়ে কারা এটা দেখতে পারবেন? যারা অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করার সময় একটা অপশন দেওয়া ছিল যে আপনার এপিক কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার যোগ করা বাধ্যতামূলক এবং তার জন্য আপনাকে একটি ফর্মও ফিল আপ করতে হয়েছিল। সেটা যারা করেছিলেন, অনলাইনে এনুমারেশন ফর্ম যারা ফিল আপ করেছিলেন, তারাই কিন্তু মোবাইলের মাধ্যমে এই অপশন ব্যবহার করে এখানে আপনার ডিটেলটা দেখতে পাবেন যে ড্রাফটে আপনার নাম আছে কিনা। এবার যারা মোবাইলের মাধ্যমে দেখতে চাইছেন, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে যারা দেখতে চাইছেন, তারা কি করবেন? একেবারে প্লে স্টোর, আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে আপনি প্লে স্টোর ব্যবহার করতে পারেন, বা যদি আপনি আইফোন ইউজ করে থাকেন তাহলে আপনার যে অ্যাপল স্টোর রয়েছে সেই অ্যাপ স্টোরের মাধ্যমে আপনি প্রথমে ইসিআই নেট ডাউনলোড করে নিলেন। ইসিআই নেট ইতিমধ্যেই চেহারাটা অ্যাপের আমাদের সকলেরই পরিচিত, তাও আমি আরও একবার দেখিয়ে দিই। ইসিআই নেটের এই হলো অ্যাপ, এই সিম্বলটা দেখে আপনি বুঝতে পারবেন। এখানে আপনি ক্লিক করছেন, করলে আপনার সামনে এই পেজটা খুলছে। এই পেজটার সঙ্গে কিন্তু একেবারেই আপনাদের যে আমি ল্যাপটপে বা মেশিনে আপনি যেটা দেখছেন সেই স্ক্রিনের কিন্তু খুব মিল রয়েছে। এখানেও কিন্তু আপনার অপশন রয়েছে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম, ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, ভোটার কার্ড কমপ্লেন্টস, সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। এটার মাধ্যমেই কিন্তু আপনি, অর্থাৎ যে পিঙ্ক অপশনটা আপনি মেশিনের ক্ষেত্রে বা ল্যাপটপের ক্ষেত্রে অপ্ট করেছিলেন, এখানে কিন্তু রংটা একটু বদলালো, সবুজ রঙের। ডান দিকের ওপর থেকে যে দ্বিতীয় বক্স রয়েছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, অর্থাৎ এই খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা জানার জন্য ক্লিক করলেন। দেখুন, যেহেতু আমার লগ ইন করা রয়েছে আমার এপিক নাম্বার দিয়ে, আমার এপিক নাম্বার কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। এখানেও কিন্তু আপনি চারটে উপায়ে নিতে পারেন। প্রথম, একদম বাঁদিকে সার্চ বাই ভোটার আইডি অর এপিক। আমি যেহেতু আমার এপিক নাম্বার দিয়ে লগ ইন করেছি সেই কারণে কিন্তু এখানে আমার অপশন হিসেবে প্রথমেই আসছে আমার এপিক নাম্বার। আমি এপিক নাম্বার দিয়ে লগ ইন করেছিলাম ইসিআই নেটে, সেই কারণে আমার বাই ডিফল্ট হিসাবে কিন্তু এটা চলে এসেছে। দেখুন, চারটে বক্স রয়েছে, অর্থাৎ আপনি চারভাবে করতে পারেন। প্রথম, যেভাবে আমি লগ ইন করেছি আপনি যদি সেভাবে করেন তাহলে অটোমেটিক্যালি আপনার নাম্বার চলে এলো, মনে রাখার ব্যাপার নেই। দ্বিতীয় অপশন, আচ্ছা আমি এটা প্রথমে দেখিয়ে দিই, যদি আপনি এপিক নাম্বার দিয়ে লগ ইন করেন এবং যদি বাই ডিফল্ট আপনার এপিক নাম্বার চলে আসে তাহলে কি হবে? শুধু আপনি সার্চ বাটনে ক্লিক করবেন, কাজ কিন্তু আপনার এখানেই শেষ। তালিকা কিন্তু একেবারে স্পষ্ট চলে এলো। দেখুন, ভোটার হেল্পলাইন, এখানে দেখুন আমার এপিক নাম্বার একেবারে ওপরে লেখা, ঠিক যেভাবে আমাদের এপিক কার্ডে লেখা থাকে একদম পরিষ্কার সেই জিনিসটাই কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ড্রাফটে কিন্তু আপনার নাম রয়েছে, খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে। আপনি সার্চ করার সঙ্গে সঙ্গে যদি এই তালিকাটা খুলে যায়, সার্চের রেজাল্টে যদি আপনি এটা দেখতে পান, তার মানে খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে। দেখুন এখানে কি রয়েছে, আমার নাম রয়েছে, বয়স রয়েছে, জেন্ডার রয়েছে, আমার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে, আমার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি রয়েছে, জেলা রয়েছে, রাজ্য রয়েছে, পার্ট নম্বর রয়েছে, পার্ট নেম রয়েছে, সিরিয়াল নম্বর রয়েছে এবং পোলিং স্টেশন আলাদা করে কিন্তু সেটা মেনশন করা রয়েছে। একেবারে পরিষ্কার করে এটা দেখা যাচ্ছে। যদি আপনার এপিক নাম্বার দিয়ে আপনি লগ ইন না করে থাকেন ইসিআই নেটে অর্থাৎ অ্যাপে, তাহলে আপনি সেকেন্ড অপশন অপ্ট করতে পারেন, যেখানে আপনাকে সার্চ বাই ডিটেল করতে হবে। অর্থাৎ ঠিক যেভাবে আপনি ওয়েবসাইটে, মেশিনে, ল্যাপটপে, আপনি ডেস্কটপে আপনি যেভাবে ব্যবহার করেছিলেন ঠিক সেইভাবে কিন্তু আপনাকে এই ডিটেল ফর্মটা ফিল আপ করতে হবে, যেখানে আপনাকে আপনার ফার্স্ট নেম দিতে হবে,
মিডল নেম দিতে হবে যদি থেকে থাকে, লাস্ট নেম যদি আপনাকে আপনার সারনেম দিতে হবে, রিলেটিভের ফার্স্ট নেম দিতে হবে, তার সারনেম আপনাকে দিতে হবে, আপনার বয়স অর্থাৎ বয়স যেমন দিতে হবে একই সঙ্গে আপনার ডেট অফ বার্থও কিন্তু মেনশন করতে হবে। এর সঙ্গে আপনার জেন্ডার মেনশন করবেন, আপনার রাজ্য, আপনার জেলা, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দিয়ে আপনি সার্চ দেবেন। অর্থাৎ ঠিক যেভাবে আপনি ল্যাপটপের ক্ষেত্রে বা ডেস্কটপের ক্ষেত্রে আপনি ব্যবহার করে থাকেন সেইভাবে কিন্তু ডিটেল অপশন ক্লিক করলে এপিক নাম্বার না থাকলেও কিন্তু আপনি ড্রাফটের ক্ষেত্রে আপনার নাম আছে কিনা সেটা বুঝতে পারবেন। থার্ড অপশন সার্চ বাই মোবাইল। ধরুন আপনার হাতে মোবাইল রয়েছে, আপনি কিভাবে সিলেক্ট করবেন? আপনি অ্যাপ ডাউনলোড করেছেন, এখানে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলেন, আপনার ফোন নাম্বার এখানে রয়েছে, আমি ফোন নাম্বারে এখন ক্লিক করছি না, আপনার ওটিপি এসে যাবে এবং সেই ওটিপির মাধ্যমে কিন্তু আপনি এখানে চেক করে নিতে পারবেন যে ড্রাফটে আপনার নাম রয়েছে কিনা। তবে হ্যাঁ, মোবাইলের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে অনলাইনে যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন, ভোটার অর্থাৎ এপিক নাম্বারের সঙ্গে আপনার ফোন নাম্বারটা লিঙ্ক থাকলে তবেই কিন্তু আপনার এখানে ডিটেলটা আপনি মোবাইলের যে অপশন রয়েছে সেটা ব্যবহার করে দেখতে পাবেন। এবং 3 নম্বর একদম শেষ অপশন হচ্ছে সার্চ বাই বার অর কিউ কোড। কিউ কোডটাকে আপনি যদি লগ ইন করেন, এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, স্ক্যান দ্য কিউআর অর বারকোড অন দ্য ভোটার আইডি অর এপিক অ্যান্ড ভিউ ইয়োর ডিটেলস। আপনি আপনার এপিক দিয়ে এটাকে স্ক্যান করতে পারেন এবং তাতেই কিন্তু আপনার এপিক কার্ড দিয়ে আপনি যদি স্ক্যান করেন তাহলেই কিন্তু আপনার এপিক কার্ডটা এই যে ড্রাফটের মধ্যে এনলিস্টেড কিনা অর্থাৎ তালিকায় আপনার এপিক কার্ড এপিক নাম্বার রয়েছে কিনা সেইটা আপনি একেবারে স্পষ্ট করে দেখে নিতে পারবেন। আমি আবারও আমার ফার্স্ট অপশনে চলে গেলাম, অর্থাৎ ঠিক যেভাবে আমি একদম ইসিআই নেট ডাউনলোড করেছি, আমি প্লে স্টোর থেকে করেছি, আপনি যদি আইফোন ব্যবহার করে থাকেন অ্যাপ স্টোর থেকে করবেন। এই হচ্ছে আপনি ক্লিক করলেন, আমি যেহেতু এপিক নাম্বার দিয়ে আমার প্রোফাইল এখানে সেট করা আছে এপিক নাম্বার, তাতে আপনি অটোমেটিক্যালি পেয়ে গেলেন, সার্চ করলেন এবং সেখানে আপনার ডিটেল চলে এলো, অর্থাৎ খসড়া ভোটার তালিকায় কিন্তু আমার নাম রয়েছে। ঠিক এইভাবেই আপনারা প্রত্যেকে নিজের নিজের নাম যেমন চেক করতে পারেন, আপনার পরিবারের সদস্যদের একদম এপিক নাম্বার দিয়ে বা না দিয়ে আপনারা কিন্তু এই ড্রাফটে নাম রয়েছে কিনা জেনে নিতে পারেন খুব সহজে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।